আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটু চিকেন তান্দুরি বানানোর ট্রাই করব। প্রথমে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এরপর একটু দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস, লবণ, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এবার দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা। এরপরে দিয়ে দিলাম কাবাব মশলা পরিমাণ মতো, তারপরে একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম। যতগুলো মশলা দিয়েছি এগুলো কিন্তু সবই পরিমাণ মতোই আপনারা দিবেন। এরপরে মশলাগুলো সবগুলো একসাথে ভালো করে একটা পেস্টের মতো করে বানাবো। আমি এখন সাথে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মাখাবো। মশলাটা মাখানোর পরে আমি মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি আজকের মুরগিগুলো একটু ছোট ছোট নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন, বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। তো এখন আমি মাংসটা দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব এবং এটাকে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখব। চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি কিছু চিকেন ভেজে নিব আর বাকিটা আমি ফ্রিজ আপ করে রাখবো। এটা আমি 1 মাসের মতো ফ্রিজ আপ করে রাখতে পারবো। আর আমার যখনই প্রয়োজন হবে তখন আমি জাস্ট ভেজে খেয়ে ফেলবো। তান্দুরি চিকেনটা মূলত খুব অল্প তেলে ভাজতে হবে এবং এটা খুব ভালো করে এপাশ ওপাশ ভেজে নিতে হবে এবং মাঝে মাঝে যে ব্রাশ দিয়ে আপনারা এই যে মাংসগুলোর উপরে তেলটা ব্রাশ করে দিবেন। আমার ব্রাশ নেই, তাই আমি চামচ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো মতো, আর আমার তান্দুরি চিকেন একেবারে রেডি। এটা আপনারা পরোটা, রুটি অথবা নান রুটি দিয়েও খেতে পারবেন। যাই হোক, আজকে ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আম্মু, দেখি চিকেন তান্দুরি বানাইছি, খাই দেখো তো কেমন হয়েছে। গরম। মাত্র বানাইছো? হ্যাঁ, মজা, অনেক গরম। হ্যাঁ, মজা, দোকানের মতো। বাহ, সত্যি? হ্যাঁ। 10-এ কত? 10-এ 9, কারণ তুমি বাসায় বানাইছো তাই। খাও। তুমি টেস্ট করছো? না, আমি পরে টেস্ট করবো।